আমাদের মধ্যে অনেকেই কিন্তু শনি মঙ্গলবার বাসে অর্থাৎ শনি মঙ্গলবার নিরামিষ খায়। সেই কথা চিন্তা করে আমি একদমই নিরামিষ ব্রেকফাস্ট, নাস্তা যাই বলুন, পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর খেতে হবে আমি নিজেও ভাবিনি। যাই হোক, ভিডিওটি খুব অল্প সময়ের ভিডিও, স্কিপ না করে দেখুন, খুব ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা মিক্সি জার নিলাম আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। আর এই সুজিটা আমার 5 টাকা দামের সুজির প্যাকেটের 2 প্যাকেট সুজি থেকে 200 গ্রাম সুজি হয়েছে। এরই সাথে আমি নিয়ে নিলাম একটা আলু মিডিয়াম সাইজের, এটা কাঁচা আলু, যেটা আমি ব্লেন্ডের সুবিধার্থে ছোট ছোট চৌকো করে কেটে নিছি। এক টুকরো আদা আমি পাতলা পাতলা করে কেটে নিছি। অল্প পরিমাণে জল দিয়ে সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়ে আসবো। আর আমার কিন্তু একবারে ব্লেন্ডটা ভালো হবে না জন্য আমি দুবারে ব্লেন্ড করে নিলাম। মানে আমার এই জারের মধ্যে উপকরণগুলো সব দেওয়ার পরে ধরছিল না, তার জন্য আমি ভাবলাম 2বারে ব্লেন্ড করে সুবিধা হবে। আর এখানে কিন্তু আমি বাড়িতে থাকা কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে গাজরটা কিন্তু গ্রেট করা আমি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, শসা। গাজরটা ছাড়া সবকিছুই খুবই ছোট ছোট করে কুচো করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মেশাবো স্বাদ মতো লবণ, আধা চা চামচ জিরে ধনের পাউডার। লবণ ছাড়া মশলা উপকরণের মধ্যে যদি কোনো কিছু হাতের কাছে না থাকে সেটা বাদ দিতে পারেন, টেস্টের খুব একটা ফারাক পড়বে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার আর সামান্য একটু গোলমরিচ পাউডার। এবারে সব উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। লাস্ট বারের মতন বেকিং পাউডারটা ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য উপকরণটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে চলে যাব কড়াইয়ের কাছে। আমি এখানে নন স্টিকের একটা কড়াই নিয়ে নিছি, সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি রেসিপির মিশ্রণ থেকে এক হাতা নিয়ে একদম মাছ বরাবর দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট পরে দেখতে হবে ঢাকনাটা তুলে এটা পাল্টে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রাখতে হবে। আর এখানে 1 পিস ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এইরকমভাবে আমি সব কটা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন শুধুমাত্র সুজি আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর নিরামিষ রেসিপি, যেটা কিন্তু খুবই হেলদি। আর এটা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। দারুণ 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 একটি রেসিপি, খুবই এনার্জেটিক খাবার। কালকে শনিবার, যারা নিরামিষ খান আমার মতন করে রেসিপিটি অবশ্যই বানাবেন। গুঁড়ো থেকে গুঁড়ো সকলের ভীষণ পছন্দ হবে। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।